আপনি যদি চান আপনার ই-কমার্স স্টোরে প্রোডাক্ট আপলোড করা থেকে শুরু করে অর্ডার রিসিভ করা পর্যন্ত সব কিছু আপনার মোবাইল ফোনে ম্যানেজ করতে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওর প্রথম পার্টে আমরা দেখব অ্যাপসটা কিভাবে কাজ করে এবং কি কি করা যায়, আর দ্বিতীয় পার্টে দেখব এটা কিভাবে সেট আপ করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে দেখেন আমি একটা অর্ডার প্লেস করছি আমার ওয়েবসাইটে। প্লেস করার সাথে সাথে মোবাইলের নোটিফিকেশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন অর্ডার রিসিভ হয়েছে। এখন এটাতে আমি ক্লিক করলে দেখতে পারবো আমার অর্ডারটা কি এসেছে। দেখতে পাচ্ছেন অ্যাপস ওপেন হয়ে গিয়েছে, আমি আমার অর্ডার দেখতে পাচ্ছি একটু পরেই। সো অর্ডারের ভিতরে কি আছে সম্পূর্ণ ডিটেলস আপনি ক্লিক করে দেখতে পারবেন, অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি। এরপর নিচে কাস্টমারের বিলিং সম্পূর্ণ ডিটেলস, কাস্টমারের মোবাইল নাম্বার, অ্যাড্রেস, যাবতীয় যা কিছু আছে সব কিছু দেখতে পারবেন। এমনকি পিক্সেলিওর সাইট টাইপের প্লাগইন যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে অর্ডার কোথা থেকে এসেছে সেটাও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, আমি প্যাকিং অ্যান্ড সেন্ডিং করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন ই-কমার্স স্টোরের যাবতীয় সেলস, টপ সেলিং প্রোডাক্ট, হাইয়ার সেলিং প্রোডাক্ট, এই সপ্তাহে কত সেল হয়েছে সব কিছু ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। এরপর প্রোডাক্ট অপশনে ক্লিক করার পর আপনার আপলোড করা সকল প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের, এবং আপনি এখানে চাইলে প্রোডাক্ট সার্চ দিতে পারবেন, যে কোনো প্রোডাক্ট নাম অনুসারে অথবা এসকিউ অনুসারে। দেখুন আমি নাম দিয়ে সার্চ দিচ্ছি। এরপর প্রোডাক্টে ক্লিক করে আপনি প্রোডাক্টটা এডিট করতে পারবেন, যে কোনো বিষয় প্রোডাক্টের, লাইক টাইটেল, ডিসক্রিপশন, প্রাইস সব কিছু আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করছি। এরপর যদি আমি চাই প্রোডাক্টের ডিসক্রিপশন চেঞ্জ করতে পারছি এখান থেকে, দেখতে পাচ্ছেন। এবং নিচে যে অপশনগুলো দেওয়া আছে ওগুলো দিয়ে আমরা সব কিছু করতে পারবো। ওয়ার্ডপ্রেসের যা কিছু করা যায়, হেডিং, তারপর অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ইমবেডেড লিঙ্ক, এনিথিং। এরপর কাস্টমারের রিভিউ যদি করে থাকে প্রোডাক্টে সেটা আমরা দেখতে পারবো, ওই প্রোডাক্টের রিভিউগুলো দেখতে পাচ্ছেন, ওই প্রোডাক্টে মানুষ কী কী রিভিউ করেছে। এরপর শিপিং যে ক্লাস সেগুলো চেঞ্জ করতে পারবো, এভরিথিং। এরপর আপনার যদি অন্য কোনো ডিটেলস প্রয়োজন হয় এখান থেকে আপনি ইনক্লুড করতে পারবেন, লাইক শর্ট ডিসক্রিপশন, এনিথিং। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এটাতে ক্লিক করে আপনি সেভ করে দিতে পারবেন। এরপর চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট প্লাস বাটনে ক্লিক করে আপলোড করতে পারবেন। আমি এই যে সিম্পল প্রোডাক্ট এখন আপলোড করছি, দেখতে পাচ্ছেন আমি ইমেজ আপলোড করতে পারবো উপরে ওখানে ক্লিক করে। এটা আমি ডেমো হিসেবে আপলোড করছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন আমি একটা প্রোডাক্টের ইমেজ আপলোড করছি। এরপর প্রোডাক্টের টাইটেল দিয়ে দিচ্ছি, টেস্ট টাইটেল লিখলাম। প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, এটাকে আমি এইচন হেডিং করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এইচন হেডিং করে দিলাম, এটা ডেমো হিসাবে করছি, আপনারা আসলেই বুঝতে পারছেন। এরপর প্রোডাক্টের প্রাইস দিয়ে দিচ্ছি, রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। এরপর ট্যাক্সেবল নাকি নন ট্যাক্সেবল সেটা সিলেক্ট করে দিলাম। এরপর অন্যান্য অপশন আমি অ্যাড করব, অ্যাড মোর ডিটেলসে ক্লিক করে এই যে দেখেন শিপিং ক্লাস সেটা ইনক্লুড করে দিচ্ছি। এরপর ক্লিক করে আমরা প্রোডাক্টের ক্যাটাগরিস ইনক্লুড করে দিব, প্রোডাক্টটা কোন ক্যাটাগরিসে যাবে। এরপর আবার ক্লিক করছি অ্যাড মোর ডিটেলসে। এখন আমরা ট্যাগ ইনক্লুড করব। প্রোডাক্ট আপলোডের সময় ই-কমার্সে যে ট্যাগ ইনক্লুড করতে পারেন এখানেও ইনক্লুড করা যায়। ট্যাগটা লেখার পর প্রতিবার এন্টার বাটনে ক্লিক করবেন, মোবাইলে ট্যাগটা ইনক্লুড হয়ে যাবে। ট্যাগ লিখবেন, এন্টার বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ইনক্লুড হয়ে যাচ্ছে। সো আপনি এভাবে ট্যাগ ইনক্লুড করতে পারবেন। এরপর যদি প্রয়োজন হয় আমরা একটা শর্ট ডিসক্রিপশন ইনক্লুড করে দেখাচ্ছি, শর্ট। সো উপরে এরপর পাবলিশ নামে বাটন আছে, সেটাতে ক্লিক করে আমরা পাবলিশ করতে পারবো। সেখানে আপনি সিম্পল ভেরিয়েবল প্রোডাক্ট সব কিছু আপলোড করতে পারবেন। এখন দেখি প্রোডাক্টটা আপলোড হয়েছে কিনা। এখন আমরা প্রোডাক্টটা শর্টিং করে দেখব, নিউয়েস্ট টু ওল্ডেস্ট। সো শর্ট করে দেখলাম, দেখেন প্রথমে চলে এসেছে। এখন ওয়েবসাইটে গিয়ে দেখছি প্রোডাক্টটা এসেছে কিনা।
বা আপলোড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আপলোড হয়ে গিয়েছে। প্রোডাক্টে ক্লিক করার পর প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন। সো চলুন এখন আমরা এটা কিভাবে সেট করব সেটা দেখে নিই। সো এর জন্য আমরা এখন চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর একটা অ্যাপস ডাউনলোড করব। অ্যাপসটার নাম হলো ই-কমার্স। আপনারা লিখে সার্চ দিবেন, এখানে আমি সার্চ দিচ্ছি। সো প্রথমে যে অ্যাপসটা আসবে এটা দেখতে পাচ্ছেন 4.8 স্টার রেটিং, ডেভেলপ বাই ই-কমার্স। এটা ইনস্টল করে নেবেন। এটা অফিসিয়াল ই-কমার্সের অ্যাপস, সো সিকিউরিটি নিয়ে আপনার কোনো কনসার্ন করতে হবে না। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। এরপর ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখাচ্ছে এখানে অ্যাপসে কী কী করা যায়। অর্ডার ম্যানেজ করা যায়, প্রোডাক্ট ম্যানেজ করা যায়, এরপর প্রোডাক্ট বা আপনার সেলসের সকল ডিটেলস ওয়েবসাইটের এখানে দেখা যায়। সো নেক্সট করে দিচ্ছি। এখানে দুইটা অপশন এসেছে, লগ ইন অথবা স্টার্ট এ নিউ সাইট। আমরা লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের যে ইউআরএল বা ডোমেনটা এখানে লিখে দিবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপর আপনার ওয়েবসাইটের অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। এক্ষেত্রে আপনি ডিফারেন্ট অ্যাডমিন ক্রিয়েট করে নিতে পারেন। অবশ্যই অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন স্টোরটা লগ ইন হয়ে গিয়েছে। এখন নিচে একটা নোটিফিকেশন আছে, দেখতে পাচ্ছেন এখানে জেটপ্যাক ইনস্টল দিতে বলছে। জেটপ্যাক ছাড়া এটা পারফেক্টলি কাজ করবে না এবং এখানে নোটিফিকেশন আসবে না। অর্ডার আসলে যে নোটিফিকেশনটা আসে, কিন্তু দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি কাজ করছে। অর্ডার অপশন কাজ করছে, প্রোডাক্ট এডিট অপশন কাজ করছে, তারপর অর্ডার ইনক্লুড অপশন কাজ করছে। এখানে আমরা কিউআর কোড দিয়ে অর্ডার যদি ইনক্লুড করতে হয় সেক্ষেত্রে আমরা করতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট অপশন, সেটাও সঠিকভাবে কাজ করছে। নতুন প্রোডাক্ট ইনক্লুড করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো প্লাস বাটনে ক্লিক করে আমরা যে কোনো প্রোডাক্ট ইনক্লুড করতে পারছি। সব কিছু সঠিকভাবে কাজ করছে, কিন্তু অর্ডার আসলে যে নোটিফিকেশন সেটা আসবে না এখানে বলছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সো এটার জন্য আমাদের জেটপ্যাক সেট আপ করতে হবে। তো চলুন সেট আপ শুরু করি। আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। সো এরপর আমরা প্লাগ ইন অপশনে যাচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সার্চও দিতে হয়নি, জেটপ্যাক অলরেডি চলে এসেছে। এটা একটা সিকিউরিটি প্লাগ ইন এবং সাইট ইনস্টল করার সময় অনেক সময় থাকে, এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। এরপর অ্যাক্টিভেট করে নিচ্ছি। এরপর আমরা সুপার চার্জ মাই সাইট এই বাটনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর জেটপ্যাক তাদের ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। এখানে অবশ্যই আপনি আপনার ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড সেটা দিবেন না, আপনি নতুন ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং আপনার ইমেলটা দিয়ে দিবেন, ওয়ার্ডপ্রেসের ইমেলটা। এই নামটা অলরেডি আছে, আমি নতুন একটা নাম দিচ্ছি। এরপর পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করছি। সো ওরা প্রসেসিং করছে। অথরাইজিং ইওর কানেকশনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সেট আপ উইজার চলে এসেছে। আমি নেক্সট বাটনে ক্লিক করছি, ডান দিচ্ছি, একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের যে স্ট্যাটাস বার বা ড্যাশবোর্ড এখানে চলে এসেছে জেটপ্যাকের। এরপর আমরা স্ট্যাটাসে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের যে স্ট্যাটাস সব কিছু আমরা এখানে দেখতে পারবো। লোড নিতে একটু টাইম নিচ্ছে। আমরা এখন চলে যাব সরাসরি সেটিংস অপশনে সেট আপ করার জন্য। সেটিংস অপশনে চলে এসেছি। প্রথমে আমরা এটা অন করে নিব, ডাউন টাইম মনিটরিং। এটার কাজ হলো আপনার ওয়েবসাইট যদি অফলাইনে চলে যায় আপনাকে একটা নোটিফিকেশন পাঠাবে আপনার যে ইমেলটা দিয়ে জেটপ্যাক ক্রিয়েট করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনি অন করে নিতে পারেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ফায়ারওয়াল প্রোটেকশন, এটা আমি অন করে নিচ্ছি। ভাইরাস এবং বিভিন্ন ধরনের ইনজেকশন বা হ্যাকার থেকে আপনার সাইটটাকে এটা প্রোটেক্ট করে, এটা অন করে নিচ্ছি। নিচে ওয়ার্ডপ্রেসের লগ ইন, এটা লিমিটেশন করতে বলছে, এটা আমি করছি না, এটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি পারফরমেন্সে। এটাতে চেঞ্জ করার কোনো কিছু নেই, কারণ আমি আশা করছি আপনারা অন্য প্লাগ ইন দিয়ে অলরেডি আপনাদের সাইটের পারফরমেন্স অপটিমাইজ করেছেন।
এরপর চলে যাচ্ছি ট্রাফিক অপশনে। এখানে আসার পর আমরা যে ব্লেস এটা দিয়ে ট্রাফিক আরও বাড়ানো যায় এটা আমরা অফ করে দিব, এটা প্রয়োজন নেই। এরপর সাইট ভেরিফিকেশন, আমি আমার ওয়েবসাইটে ম্যানুয়ালভাবে ভেরিফিকেশন করিয়েছি, সো এটা আমার প্রয়োজন নেই, আমি অফ করে দিলাম। এরপর মনিটাইজে কোনো কিছু নেই, আর আপনাদের চেঞ্জ করারও কোনো কিছু নেই, আপনাদের সেটআপ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা মোবাইলে গিয়ে দেখব যে সেটআপটা সঠিকভাবে হয়েছে কিনা এবং কাজ করছে কিনা। সো অ্যাপস ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে গিয়েছে এবং এটা এখন সঠিকভাবে কাজ করবে এবং জেড প্যাকের যে লোগোটা সেটাও চলে এসেছে। আশা করছি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ।